এটা পড়বো দেখো লাস্ট আমরা ফরম্যাট সেল পর্যন্ত হচ্ছে এক্সেলে হ্যাঁ ফরম্যাট সেল কন্ডিশন নিয়ে রাখো না এটা ফরম্যাট সেল ফরম্যাট সেল আমরা হয়ে গেছে গা হ্যাঁ ফরম্যাট সেলের মধ্যে আরেকটা জিনিস দেখে দিই অনেক সময় দরকার পড়ে যেমন ধরো আমরা অনেক সময় কী করি কোনো মানে ধরো আমি কোনো দোকানের হিসেব করতেছি হ্যাঁ ধরো এটা হলো আমার মানে কেজি ঘরটা কিসের ঘর কেজি হ্যাঁ এইখানে 2 কেজি 4 কেজি তো আমি যদি এইভাবে লিখি ধরো 5 কেজি ডাল 5 কেজি হ্যাঁ কত করে ধরো 40 টাকা কেজি 5 কেজি ডাল 40 টাকা করে কত এবার যদি আমি এটার সাথে এটার মানে গুণ করতে চাই ইকুয়ালস টু এই সেলটা ইনটু গুণ কেমনে করে ইনটু স্টার ইনটু এই সেলটা এন্টার দেখো গুণ হয় না হ্যাঁ কেননা ওই কেজি লেখাটা এর ডিস্টার্ব করতেছে বুঝতে পারছিনি তা আমরা ফরম্যাট সেলে কি জানি ফরম্যাট সেলে জানি আমি এটা মুছা দিই ফরম্যাট সেলে জানি আমরা সেলের প্রকৃতিতে চেঞ্জ করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো মনে আসেনি ফরম্যাট সেল কোথায় এখানে যাইয়া এখানে ফরম্যাট সেল আছে যে কারেন্সি ডেট টাইম স্পেশাল এখানে কাস্টম করে একটা অপশান আছে হ্যাঁ কাস্টমে যাইয়া জিরোতে যাইলাম যাইয়া এখানে এই জিরোর পরে স্পেস দিয়া ইনভার্টেড কমা কেজি ইনভার্টেড কমা ক্লোজ ওকে আমি এই সেলটা সিলেক্ট করে গেছি এখন ধরো এখানে 5 লিখছি 5 কেজি আসেনি এখন দেখো গুণটাও হয়ে গেছে গা মাথা ঢুকছে এটা যখন আমরা ফরম্যাট সেলে যাইয়া এই সেলটার ফরম্যাট কেজিতে ট্রান্সফার করছি তখন আবার এই গুণটাও হয়েছে আগে কিন্তু গুণটা হয়েছিল না এখন এই ঘরে যত কেজি লিখবা মানে যা লিখবা সব কেজিতে ট্রান্সফার হয়ে যাবে এই ঘরে হ্যাঁ তোমার খাতা থেকে করে 5-6টা পয়েন্ট দেখাই দাও হ্যাঁ এখানে যা লিখবা কেজিতে ট্রান্সফার হয়ে যাবে বোঝা গেছে নি গুণের তো সূত্র আমরা বসাইছি শুধুমাত্র এই কলামটা দিতে না হ্যাঁ এইবার আমি যেটা সিলেক্ট করবো এটার উপরেই অ্যাকশন হবে অন্যগুলিতে হইতো না এভাবে কেজি পিচেস মানে পিচ সংখ্যা ধরো পিসি হ্যাঁ লিটার পিসি এগুলি তুমি তোমার পছন্দ মতো কাস্টম করতে পারবে বোঝা গেছে তুমি বুঝছো রাইট ক্লিক ফরম্যাট সেল হ্যাঁ কথাটা ফরম্যাট সেল কাস্টম লিস্ট এই যে কাস্টমে যাইবা যাইয়া এখানে 00 সিলেক্ট করে 00 এই যে 0 এটা আপনার আছে দিকে এটা আইতেছে 0 সিলেক্ট করে ইনভার্টেড কভার মধ্যে পিস কেজি এগুলি তুমি লিখে দেবা তাহলে গুণও করতে পারবা বোঝা গেছে এটা স্পেশালের মধ্যে কি আছে স্পেশালে আমরা কইছিলাম যে বড় আধার কার্ডের নাম্বার জিপ কোড বিভিন্ন এটা টেক্সট বা স্পেশাল দিকে বড় সংখ্যাগুলি দেখা যায় নাহলে দেখা যায় না তাহলে ফরম্যাট সেল বোঝা গেছে এবার হলো কন্ডিশনাল ফরম্যাটিং এর আগে পর্যন্ত আশা করি দেখার লাগবে না হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং কি ধরো এই জায়গায় যে কোনো একটা জায়গায় এই জায়গাটায় আমি বর্ডার দিছি বর্ডার বোঝার জন্য বর্ডার দিছি ধরো আউটলাইন বর্ডার দিলাম এই যে এই এরিয়াটার মধ্যে আমি সিলেক্ট করে একটা বর্ডার দিচ্ছি এবার এই এরিয়ায় আমি চাইতেছি কন্ডিশন দেবো কীরকম এই এরিয়ার মধ্যে যদি 500-র নিচে কোনো সংখ্যা থাকে তার কালারটা একরকম থাকবে 500 to 1000-এর মধ্যে যদি সংখ্যা থাকে তার কালারটা আবার অন্যরকম পাল্টে দেবে 1000-এর উপরে যদি থাকে তার কালার আবার পাল্টে দেবে আমি 3টা কন্ডিশন দেব বোঝা গেছে নি তাহলে প্রথমে সিলেক্ট করে নিছি এরিয়াটা নাহলে কোন জায়গায় অ্যাকশনটা হবে আমি জানি না সিলেক্ট করে এই যে হোম মেনুতেই আছে কন্ডিশনাল ফরম্যাটিং পাইছনি সবাই এখানে যাও এখানে আয়ো প্রথমে আয়ো লেস দেন মানে কি কম হলে লেস দেন মানে কম
লেস দেনে দাও। এবার এখানে সংখ্যা লেখো কতর কম, ধরো আমি এখানে লিখলাম 500। 500-র কম হলে কি হইব, এই যে এখানে সব লেখা আছে কালারগুলি দেখো, এখানে কি লেখা আছে, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট। ফিল মানে কি, ভিতর। আমরা আগে করছি ওয়ার্ডে করার সময়, ওয়ার্ড আর্ট করার সময় ফিল কালার আর আউটলাইন কালার। ফিল মানে ভিতর, মানে ভিতরটা কি হইব, ইয়েলো হয়ে যাবে, আর লেখাগুলি ডার্ক ইয়েলো হইব। নিজে থেকে সিলেক্ট করতে পারো, আর যদি তোমার মনে হয় তুমি এক কালার করবা, তাহলে এখানে কাস্টম ফরম্যাটে আইবা। কাস্টম ফরম্যাটে কালার আছে, এখানে যে কালার লেখা আছে, হ্যাঁ, এখানে কালার দিয়ে দাও তুমি যে কোনো একটা। ধরো আমি কি কালার দেবো, এটা দিলাম। কার জন্য, বিলো 500 দিলাম, ওকে। এবার আরেকটা কন্ডিশন দাও, এটা সিলেক্ট করে রয়েছি আমি। সেকেন্ড কন্ডিশন কি, বিটুইন। বিটুইন মানে মাঝে, কার মাঝে, ধরো 500 to 1000, 500 থেকে 1000-এর মধ্যে। আবার কাস্টমার যেতে পারো, অন্য কালার দিতে পারো, বা এখানে দিয়ে দাও, যেমন এটা দিলাম গ্রিন ফিল, মানে ভিতরটা গ্রিন হয়ে যাবো আর লেখাগুলি ডার্ক গ্রিন হইব। যে মানে এটা তুমি যে 1000 লেখছো, এটার মধ্যে কোনো মানে অপশন আছে 500 to 1000, এটা অটোমেটিক তারা বুঝে দেবে। আমি তো দিলামই 500 to 1000-এর মধ্যে সবটা। কোনো না ওইটা তো দিয়েছি, যে গ্রেটার দেন, লেস দেন। ও আচ্ছা, গ্রেটার দেনে গিয়ে দিছি, বিটুইনে দিয়ে দিছি। এই যে দেখো, আবার দেখো, প্রথমে দিছি লেস দেন মানে 500-এর কম, বিটুইন মানে মাঝে, 500 to 1000-এর মাঝে। তারপরে হলো গ্রেটার দেন মানে বড় হইলে, কার বড় হইলে, 1000-এর বড় হইলে। বোঝা গেছে, 1000 ক্লিয়ার। এবার এই 1000-এর বড় হইলে কি হইব, ইয়েলো দিলাম, দিয়া ওকে দিলাম, বুঝলাম। এবার দেখো, এখন যদি আমি 500 দিই, 500-এর কম যদি কোনো সংখ্যা লিখি, তাহলে অটোমেটিকলি একটা কালার দিছে। 500-এর উপরে একটা কালার লিখছি, এটার কালার চেঞ্জ হয়ে গেছে গ্রিন। আর 1000-এর উপরে যদি কোনো সংখ্যা লিখি, এটার কালারও পাল্টে গেছে, একটা গ্রিন একটা ইয়েলো। বোঝা গেছে, তাহলে এটা না এটা গ্রিন আর এটা ইয়েলো। এর উপরটা তো শুধু কালার, এটা তো আমি কালার চুজ করছি, এটা তো ফিল হয়েছে তিন রকম। বোঝা গেছে, এগুলি মানে সিলেক্টগুলি একরকম হয়ে গেছে, দিকে মনে হইতেছে একরকম, তিন রকম। এটা তুমি যেমন করে দিবাও মনে হয়। আমি এই জায়গাটা সিলেক্ট করছি, এই যে ক্লিয়ার রুলস, ক্লিয়ার ফ্রম সিলেক্টেড স্লাইড সেলস, ক্লিয়ার রুলস, ক্লিয়ার ফ্রম সিলেক্টেড সেলস। বোঝা গেছে, ক্লিয়ার করে দিচ্ছি। আবার একরকম হয়ে গেছে, আমি রুলসটা ক্লিয়ার করে নিয়েছি, বর্ডার দিছিলাম এখান থেকে, বর্ডার দিয়া নো বর্ডার বাদ হয়ে গেছে। দেখা দিই, সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে আমি বর্ডার কিন্তু সিলেক্টের জন্য দিছি না, বুঝার জন্য যে এইটুকু এরিয়ার মধ্যে কাজটা হয়েছে, নিজে বোঝার জন্য। হ্যাঁ, কারণ এই জায়গাটা আমি যা সিলেক্ট করছি এই সবগুলি সেলে অ্যাকশন নেব। বুঝা গেছে, বাস। এবার যাও, তুমি এমন না করে ধরো এটা সিলেক্ট করে দাও, তাও হইব, এই কলামটার মধ্যে অ্যাকশন হবে। সিলেক্ট করে গেছো, প্রথমে যাও লেস দেন মানে কম হলে কত, ধরো 50, 50-এর কম হলে কি হইব, এখানে কালার দাও। এবার একটু অন্য কালার দিই, নীল কালার দিই, নীল কালার দিচ্ছি, ওকে ওকে। 50-এর কম, এটাই তো করতেছি। বিটুইন প্রথমে দিছি লেস দেন, তারপরে কি দিতেছি, বিটুইন মানে মাঝে, কার মাঝে, 50 to 100, 50 to 100। অ্যাকচুয়ালি কি হবো, ধরো ইয়েলো দিলাম, ইয়েলো দিয়া ওকে দিলাম, 50 to 100-এর মধ্যে। বোঝা যাইতেছে। আরেকটা দিই, গ্রেটার দেন কত, 100। মানে
হ্যাঁ, তুমি যা দিবা তার উপরে সূত্র কাজ করবো, তোমার ইচ্ছা। তাহলে 50-এর মধ্যে 50 টু 100-র মধ্যে 50 টু 100-র মধ্যে হইলো মানে ধরো 55 আর 100-র উপরে, বোঝা গেছে? এটা দুই কালার, এটা দেখছো ডিপ, এটা হালকা। বাদ দিবা কেমনে? রাইট ক্লিক, আর না এখানে যাও, ক্লিয়ার রুলস, ক্লিয়ার ফ্রম সিলেক্টেড সেলস। বোঝা গেছে? কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাটের উপরে আমরা কন্ডিশন দিছি। বোঝা গেছে? এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা হয়ে গেছে। এবার আসো চার্ট উইজার্ড। দেখো, আমরা ক্রিকেট খেলা সবাই দেখি, সবাই জানি ক্রিকেট খেলায় সবাই আমরা মনোযোগ দিয়ে দেখি। এবার ক্রিকেট খেলা দেখতে গেলে দেখবে এরকম একটা সুতা, মানে একটা টিম গেছে, একটা সুতার মতন গ্রাফ করে দেখায়নি, আর একটা সুতা যাইতেছে। অথবা শেয়ার মার্কেট, এই যে উঠানামা গ্রাফ, রেখাচিত্র, এই রেখাচিত্রটাকে বলা হয় চার্ট উইজার্ড। এই চার্ট উইজার্ড, এই রেখাচিত্রের ফর্মুলাটা তোমার নিজের বানাইতে হবে। সাপোজ আমি একটা ফর্মুলা বানাইতেছি, মনে করো ডে বাজার সেল লিখতে যায় খেলে এই সানডে। বুঝতেছ? একটা কন্ডিশন বানাইছি। হ্যাঁ, এবার এই আস্তে আস্তে এটা সবাই মিস্ত্রি ঠিক করে দিছে। হ্যাঁ, কষ্ট করে দেখো, এই যে কন্ডিশনটা, এই দিনে এই কোম্পানির এই কয়টা বাইক সেল হয়েছে। হ্যাঁ, এই দিনে এবার এটারে আমি কি করতেছি, একটা কন্ডিশন গ্রাফ বানাবো। সিলেক্ট করছি একটা কোম্পানিতে, সিলেক্ট করে ইনসার্ট, এই দেখো এটি হলো রেখাচিত্র, চার্ট উইজার্ড। অনেক রকমের আছে, যে যেরকম পছন্দ হবো সেই রকম দিলাম। ধরো আমি এই স্টাইলটা নিলাম, দেখা যাচ্ছে এই যে বাজার সেল সানডেতে এইরকম, মানডেতে এরকম রেখাচিত্র করে দেখা দিচ্ছে কোন দিনের তার সেলের ইয়ে কেমন। এটার বাইরে এইটার এগুলি তো আশা করি বুঝো। এটা ডিজাইন মিজাইন যা আছে সব, এই যে লেআউট ফরম্যাট কত কিছু আয়া পড়ছে, এর যা কিছু কাজ এটার ভিতরে আছে। এটার বাদ দিবা কেমনে? সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, বাদ দিয়ে যাবো। হ্যাঁ, এবার দেখো এই দুইটারে আমি কম্পেয়ার করতেছি। এই দিন এর এমন হয়েছিল, এর এমন হয়েছে, কম্পেয়ার করতেছি দুইটারে। তাহলে কিভাবে করবা? ইনসার্ট মেনু, এটা দিয়েই কম্পেয়ার করতে পারবা। দেখো কম্পেয়ার, এই যে দেখো এটা একটা, এটা একটা, এরও 54, এরও 54, এই দিন দুজনের সমান। বোঝা গেছে নি? ফরম্যাট অনেক আছে, যেটা দরকার ইনসার্ট। যেমন এটা কি করছে, একটার ভিতরে দুইটারে অর্ধেক অর্ধেক করে দিছে। এই অর্ধেক একজনের, কার কোনটা কালার দিয়ে বুঝে দিছে, এটা একজনের, এটা একজনের, একটার ভিতরে। বোঝা গেছে? না না না, এইটাও সমান, এইটাও সমান, দুইটা সমানই। বোঝা গেছে? এই জায়গাটায় একটা কোম্পানির, এই জায়গাটা আরেকটা কোম্পানির। তুমি এই কালার দেখে বুঝতে পারতেছো যে এই দিন এর বেশি, এর বেশি, এর কম, এই দিন এর কম, এর বেশি। মানে আগে কি করছিল, দুইটারে আলাদা আলাদা দণ্ড দিয়ে বুঝাইছিল, এখন একটা দণ্ডের মধ্যে দুইটারে ভাগ করে দিছে। যার যেদিন বেশি সে বেশি, যার কম সে কম। বোঝা গেছে নি? এইখানে বিভিন্ন রকমের চার্ট উইজার্ড আছে। এই লাইনটা ইউজ হয় যে ক্রিকেট খেলায় করলাম, যে একটা ক্রিকেট খেলায় বলতে দেখো, ধরো এটা রান, হ্যাঁ, ফার্স্ট ওভার, সেকেন্ড ওভার, থার্ড ওভার। এখানে ধরো আমি লিখেই দিই, এখানে ধরো FIRS
x এবার রানটা তো এটা ধরো ইন্ডিয়া রান, হ্যাঁ, এটা ধরো পাকিস্তান। এবার রানটা তো ধীরে ধীরে বাড়বো। প্রথম ওভারে ধরো এই রান নিছে, তারপরে ওভারে ধরো 10 নিছে, তারপরে ধরো 20, তারপরে 26, তারপরে 33, 40, 48, 50। দেখো এবার এই টিম যখন খেলবো, এই টিমের রানও তো ধীরে ধীরে বাড়বো। এবার ধরো এখানে ধরো প্রথম ওভারে 5, তারপরে 8, তারপরে ধরো 40, 26 জায়গায় ধরো দেই 28, তারপরে ধরো 30, তারপরে 33, 40। ধরো এইটুকু খেলা হয়েছে না, এটুকু বুঝছো সবাই? কারোর সমস্যা আছে? এবার এই জায়গাটা সিলেক্ট করো, বেশি না, যেটুকু দরকার এইটুকু সিলেক্ট করার পরে এবার এখানে যাও। এই দেখেন লাইনগুলি দেখছেন, এখানে প্রত্যেক পয়েন্টে ডট ডট আছে। এই দেখো এটাকে, এইটা পাকিস্তান, এই যে এ নিচের থেকে শুরু করছে, একটা সময় হেরে ক্রস করে লাগছিল কোন জায়গায় যাইয়া, এই যে এই 26, এই 28 এই ক্রস করছে, কইরা ধরে রাখতে পারছে না, আবার নিচে নেমে আছে। এখন এই সিচুয়েশন আছে, এখন এই জায়গা দেখো, এটা প্রায় দেখা যায় কিন্তু ক্রিকেট খেলা এমন দেখা, বুঝতে পারছি নি? তাহলে এইভাবে তোমরা তোমার গ্রাফ রেডি করবা, এর অনুযায়ী চার্ট উইচার বানাতে পারবে। এগুলো কি মানে প্লট করলে কি খালি ফিক্স মানে একটা জীবন ঘরের মধ্যে এটা হ্যাঁ, তুমি যে কোনো নতুন শিখে বা কোথাও নিয়ে এটাকে প্রিন্ট করতে পারবা, যা কিছু করতে পারবা। ফিক্সড করলে কি করবে? ফিক্সড বলতে এটা ফিক্সড হয়ে, এই যে বাইরে প্রেস করবে এটা ফিক্সড হয়ে, এটা ওই অটো শেপের মতন আর কি, আলগা হয়ে রয়েছে, তুমি বাইরে প্রেস করলে এটা যাবে না। হ্যাঁ, এটা তুমি যেখানে দরকার কোনো বিজনেসের রেশিও বা গ্রাফ যেখানে ব্যবহার হবে সেখানেই এটা তুমি ব্যবহার করতে পারবে। বোঝা গেছে? হ্যাঁ, এক একটা যখন যেটা তোমার লাগে ওইটারে তুমি এখানে বানিয়ে দেবে। ঠিক আছে? হ্যাঁ, হইতো না কেন, যতটা কম্পিটিটর থাকবে সবটিই হইব। ঠিক আছে? এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি ফার্স্ট সেকেন্ড বানান করে লিখছি। এখানে যদি আমি 1 2 লিখতাম তাহলে কিন্তু ব্যাপারটা গোলমেল হয়ে যেত, কারণ এইটাও একটা কম্পিটিটর হয়ে যেত। এখন এই সংখ্যাটার উপর বেস করে আমার গ্রাফটা বানাইতেছে, আমি যদি এইখানেও সংখ্যা লিখি তাহলে এরা 3 জন ব্যক্তি হয়ে যাবো, ওই জেডাও একটা টিম হয়ে যাবো। ঠিক আছে কথাটা? তো সেইভাবে আমি ওভার দিয়া এখানে ওভার দিছি, লিখছি। হ্যাঁ, আমি লিখলাম 1 ওভার, হ্যাঁ তাহলেও হয়তো আশা করি লেখা সংখ্যা, হ্যাঁ শুধু সংখ্যা থাকলে এর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে না, সেক্ষেত্রে এটা পাইতো না। বোঝা গেছে? তাহলে এটা হলো চার্ট উইজার্ড। তারপরে কি আছে পয়েন্ট? ফরম্যাট পেইন্টার। এটা তো সেম এজ ওয়ার্ডে ফরম্যাট পেইন্টার করছো, মনে নাই? দেখো ফরম্যাট পেইন্টার কি, এখানে যদি কোনো আমার লেখার মধ্যে কোনো রকম পরিবর্তন থাকে, যা কিছু পরিবর্তন, ধরো ব্যাক কালার করলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট চেঞ্জ করলাম, যা কিছু করলাম, এবার অন্য কোনো লেখার মধ্যে এই স্টাইলগুলি দিব, তখন শুধু এই জায়গাটা আমরা সিলেক্ট করিয়া এই জায়গাটা সিলেক্ট করিয়া ফরম্যাট পেইন্টার নিবা, নিয়ে যারে দিবা তারে সিলেক্ট করে দেবে। বুঝা গেছে? বাদ দিবা কেমনি? নর্মালটা লো, ব্রাশটা লো, আবার এটার মধ্যে দিয়ে লো, বাদ হয়ে গেছে। সেম অ্যাজ ওয়ার্ড। ঠিক আছে? এটা নিবা, ব্রাশটা নিবা, এটার মধ্যে হিয়ার ফরম্যাট পেইন্টার সেম অ্যাজ ওয়ার্ড। হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ হেডার অ্যান্ড ফুটার সেম, তবে একটু বোঝার আছে। যেমন ধরো আমি এখানে আছি, হ্যাঁ এখানে একটা লিস্ট
এই লিস্টটা ধরো আমি কোনো বইয়ের নাম বা কিছু একটা লিখছি, এই লিস্টটা আমার একটা নাম দিতে চাই। এই লিস্টটা, এই লিস্টটার আমি নাম দিতে চাই, বইয়ের নাম আর পেজ নাম্বার। বোঝা গেছে নি? হেডার এন্ড ফুটার, বইয়ের নাম আর পেজ নাম্বার। এটা বোঝার আগে, হেডার ফুটার বোঝার আগে আমরা এই ভিউ মেনুতে আসতে হবে একবার। আমরা এই কাজ করার এক্সেলে 3টা মুড আছে। 3টা মুড মানে আমরা এখন আছি নরমালে। নরমাল মানে সাধারণ, এখন যেমন দেখতেছো পেজগুলি এই যে রো কলামগুলি আছে এরকম। দ্বিতীয় মুডটার নাম হলো পেজ লেআউট মুড। মানে আমরা ওয়ার্ডে যেমন পেজগুলি একটা পেজ আলাদা আলাদা করে ভাগ ভাগ ছিল, এই মুডে আইলে সেম পেজগুলি ভাগ ভাগ হয়ে যাবে। ওই দেখো পেজ ওয়াইজ পুরা এক্সেল শিটটা পেজ ওয়াইজ ভাগ হয়ে যাবে। দেখছো নি? এই মুডটাকে বলা হয় পেজ লেআউট মুড। এভাবে পেজ ওয়াইজ পুরো এক্সেল শিটটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এটা দ্বিতীয় মুড। আর তৃতীয় আরেকটা মুড আছে পেজ ব্রেক প্রিভিউ মুড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ ব্রেক প্রিভিউ মুড মানে কি, কাজে আমার যেটুকু আছে কাজ, মানে এখানে লিখছো, এর বাইরে আর কিছু লিখছো না, কাজ বাদ দিয়া বাকি অংশটা ডিজেবল হয়ে যাবে। মানে ডিজেবল মানে এই যে এগুলা অমিট হয়ে গেছে, শুধু কাজের অংশটাই আছে। ওই এখানে কিছু লেখা হয়েছে, এই যে এর বাইরের বাকি অংশটা ডিজেবল, মানে এখন এই জায়গাটা ওকে হয়ে রয়েছে আর কি। বোঝা গেছে নি কথাটা? না না, আবার বুঝো এই যে 1 2 পেজের নাম্বারও আয় করছে কিন্তু। আবার বুঝো নরমাল সাধারণ, আমরা যেমন এতক্ষণ কাজ করছি, যে কোনো পেজ আইলে যে রো কলাম আঁকানো আছে, এটা নরমাল মুড। ঠিক আছে, তারপরে দ্বিতীয় মুডটার নাম কি? দ্বিতীয় মুডটার নাম হলো পেজ লেআউট। এখানে পেজ ওয়াইজ আলাদা আলাদা হয়ে যাবে। পেজ লেআউট মুডে আসার পরে দেখো, এই পেজ লেআউট মুডে আসার পরে দেখো মার্জিনটাও বোঝা যাইতেছে। দেখছো নি? এটা হলো পেজ লেআউট মুড, পেজ ওয়াইজ আলাদা আলাদা, মার্জিনটারও বোঝা যাইতেছে। এই যে প্রত্যেকটা পেজ, এই যে মার্জিন বোঝা যাইতেছে, মার্জিন বোঝা যাইতেছে, পেজ লেআউট মুড। এই মুডটার অপর নাম হেডার ফুটার মুড হিসেবেও আমরা করি। হ্যাঁ, এই মানে হেডার ফুটারে আইলে এই মুডে আয়া পড়ে। তো আমি যদি না বুঝি, এর জন্য আগে মুডটা বুঝতেছি। আর এটা হলো পেজ ব্রেক প্রিভিউ মুড, মানে আমার যেটুকু কাজ করা হয়েছে ডকুমেন্টে, কাজটা বাদ দিয়ে বাকি অংশটা অমিট হয়ে যাবে। কাজটা বাদ দিয়ে বাকি অংশটা অমিট হয়ে যাবে। যে দেখছো, বোঝা গেছে নি? কাজটাই আছে আর বাকি অংশটা ডিলিট হয়ে গেছে। এটাকে বলা হয় পেজ ব্রেক প্রিভিউ মুড। এটাই আসলেই আমার পেজ নাম্বার করে দেয়। এই যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ অটোমেটিকলি নাম্বার করে দেবো। নাহলে আমি বুঝতাম না তো, এত বড় ইয়ের মধ্যে আমি কোন নাম্বার পেজ কোনটা প্রিন্ট করুন, এবং পেজ নাম্বারগুলি কিভাবে হয় এটার ধারণাটা নাও। এটা এই পেজ নাম্বার কি বলে, এটা কি ওয়াটার এর মধ্যে পড়ে না? না, দেখো আমি বুঝাইতেছি, এটা 5 নাম্বার পেজ, এর নিচে আর কিছু নাই। যদি আর নিচে থাকে, এটা 6 নাম্বার এখানে আয়া বলবো। আর নিচে যদি না থাকে, 6 নাম্বারটা যাবো গা উপরে। এই পেজ শেষ হলে ডান দিকে, এই যে এটা 6 নাম্বার, দেখছো নি? মানে আগে এই দিকটা ক্লিয়ার করব, কমপ্লিট করব, করার পরে এই দিকটা ধরবো, এবার এই দিকটারে নাম্বারিং করবো। এইভাবে নাম্বারিংটা হয়। বোঝা গেছে? বুঝছো না? এই যে একটা পেজ, এই পর্যন্ত একটা পেজ, এই পেজটা নিচে যত দূর যাবে, 1 নাম্বার শেষ, 2 নাম্বার, 2 নাম্বার শেষ, 3 নাম্বার, 3 নাম্বার শেষ, 4 5, এনে যদি তুমি কোনো কিছু লেখো, এটা হয়ে যাবে 6 5, এখনো শেষ হয়েছে না? 6, দেখছো নি? এখন ওই এইটা শেষ আর তো নাই এখানে। এখন 7 নাম্বার পেজটা যাবে একদম উপরে ডান দিকে, ওইটার নাম্বারও পাল্টে গেছে। ওই দেখো, হ্যাঁ, মানে এইভাবে শেষ করবো করে এইভাবে আসবো, এইভাবে শেষ করবো আবার এইভাবে যাবো। এটা এখন 7 হয়ে গেছে। না না, এমন কোনো হিসাব নাই। 6টা 6টা করে বাড়তো না তো। তুমি নিচে যত দূর লেখো, এইটারে আগে শেষ করবো সে। এখানে আমি 6 লিখছি, দিক কেন 6 আছে। এখন আমি অনেক দূর যাই, এখানে কিছু লিখছি, এখানে ওই এটা 8 নাম্বার হয়ে গেছে। তোমার ইচ্ছা মতো এইখানে আমি যতদূর লিখুন এই নাম্বারটি করব, করে তারপরে এই সাইডের উপরের থেকে আবার শুরু করব। এটা হলো নাম্বারিং সিস্টেম। বোঝা গেছে নি? তুমি বুঝছো? এবার আমরা মুড হলো পেজ লেআউট মুড। এটা কি? এটা হলো হেডার ফুটার মুড। হ্যাঁ, এটা আসলে পেজ হিসেবে আলাদা আলাদা হয়ে যায়। এবার তুমি আয়া পড়ো আবার ইনসার্ট মেনুতে, নরমাল মুড করে যাই। এবার আমরা কোথায় যাবো? ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে হেডার এন্ড ফুটার আসেনি?
পাইছো হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করো হেডার এন্ড ফুটার। বাস আইছে নি পেজ লেআউট মুডটা চেঞ্জ হইছে, এবার বুঝতাছো? এবার হেডার পার্টে বইয়ের নাম লিখবা, ধরো আমি নাম দিলাম ইংলিশ। এবার গো টু ফুটার সেম আগের মতো ওয়ার্ডের মতো গো টু ফুটার, ফুটারে আইছো এই যে পেজ নাম্বার। যদি তুমি শুধু 1 2 3 4 দেখতে চাও তাহলে এখানে শুধু একটা প্রেস করে দিলেই হইব। এইখানে কি আছে এটা দেখার দরকার নাই, এখানে এর অর্থ হলো 1 2 3 4 সব পেজে। আর যদি তুমি বলো যে না আমি পেজ লেখাটাও দিমু, তখন এইখানে না দিয়া এই যে ফুটার যাও, এই যে পেজ 1। আর এটা কি টোটাল পেজ কারেন্ট পেজ, আশা করি এগুলি আর বোঝা যেত না, আমরা আগে করছি টোটাল পেজ কারেন্ট পেজ। যদি এটা না চাও পেজ 1 পেজ 2 পেজ 3 চাও এখানে দিয়ে দিবা, বাস ওই পেজ 7 আছে। এবার কি করবা, ভিউ মেনু নরমাল মুড। এখন তো হেডার ফুটার দেখা যায় না, কিভাবে দেখবা? কিভাবে দেখবা, এখানে যাও প্রিন্ট প্রিভিউ, এই যে ফার্স্ট পেজ ইংলিশ 1, নেক্সট পেজ দিয়ে আইছে তুমি ইংলিশ 2, বোঝা গেছে নি? পরপর নেক্সট নেক্সট পেজে ওই 3 4 5 সবটি আয় করবো। কয়বার কম কি প্রবলেম? ওইখানে তুমি যে হেডার ফুটারে গেছিলে তুমি উপরটা নিচে লাগছে, এবার লিখে যা তুমি নরমাল তো আবার গেছে গাইছে। না না, নরমাল মুডে হেডার ফুটারটা এখানে দেখা যায় তো না, এটা পেজ লেআউট মুডে দেখা যায়। এটা তো আমি দিয়ে দিছি, এটা থাকবো, এটা প্রিন্ট প্রিভিউতে গেলে বোঝা যাবে আর কি। এটা তো আছে কিন্তু এটা দেখা যায় না নরমাল মুডে, শুধু দেখা যায় পেজ লেআউট মুডে হেডার ফুটারটা দেখা যায়। কেমনে কেমনে করে আইবো? পেজ লেআউট মুডে দেখা যায়, ইনসার্ট হেডার এন্ড ফুটারে ক্লিক করবা, তাহলে পেজ লেআউট মুডে আই পড়ছে। আমি লিখুম হেডার পার্টে, লেখা গো টু ফুটারে দেবো, ফুটার পার্টে যাবো, এখানে পেজ নাম্বার দিয়ে দেবো, এই পেজ 1 দিয়ে দেবো, এটা আয় পড়বো। বাদ দিলে এটা মুছে দেবো, ডিলিট। এবার আবার গো টু হেডার ফুটারে আসি, আবার এটারে ডিলিট দাও, দিয়া ওকে দিয়া দাও, বাইরে প্রেস করো, বাইরে প্রেস করে ভিউ মেনু নরমাল মুড, আবার আগের মুডে আয় পড়ছে হেডার ফুটার গেছে। বোঝা গেছে নি? হেড মানে কি মাথা, বইয়ের নাম, আবার ফুট মানে পাতা। আবার বুঝে দিতাম, দেখো ইনসার্ট হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার। হেড মানে কি মাথা, তাহলে আমি বইয়ের নাম লিখব এখানে, এই যে হেড ফুটার আছে, হেডার ফুটার আছে, এখানে বইয়ের নাম লিখবা ENGLISS। গো টু ফুটার আছে নি, হেডার ফুটার আসার সাথে সাথে ডিজাইন মেনুটা আছে, এটা তো আগে ছিল না। এবার ডিজাইন মেনুতেই দেখো গো টু ফুটার গো টু হেডার আছে। যখন তুমি ফুটারে থাকবা তখন করবো হেডার, আর যখন হেডারে থাকবা তখন করবো ফুটার। আমি এখন হেডারে আসি, ওইটাছে ফুটার, এই যে ফুটারে আইছি, এই যে কয়ে দিতেছে হেডারে যাও, মানে হেডারে আর ফুটারে যাওয়ার রাস্তা হলো এই দুইটা। এবার আমি আইছি ফুটারে, ফুটারে পেজ নাম্বার দেবো, এই যে পেজ নাম্বার, এই যে যেটা তোমার পছন্দ হয়, পেজ 1 দিলাম। তো গো টু ফুটার না দিয়ে যদি ফুটার দিয়ে দিই হেডার দিয়ে দিই, এখানে তো আছেই হেডারের ফুটার, কোনো সমস্যা নেই। নরমাল ভিউ মেনু, তারপরে ফুটার ফুটার দেওয়ার পরে ভিউ মেনু নরমাল, আগের মতো হয়ে গেছে। আবার বোঝা গেছে? এবার দেখুন কেমনে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউতে গেছি, এই যে হেডার ফুটার, নেক্সট ওই 3 4 5 সব আয় করবেন। বোঝা গেছে? হেডার ফুটার, হেডার ফুটার কমপ্লিট। হ্যাঁ, পেজ সেটআপ, পেজ সেটআপটা দেখাই দেই, আর দেখাই দাম নি পেজ সেটআপটা দেখাই দেই। এটা দেখো, পেজ সেটআপটা বুঝতে হলে তোমরা এরকম মানে একটা লিস্ট বানাইতে হবে। আমার কাছে এই লিস্টটা তোমরা বানাইবা সবাই। হ্যাঁ, আমার কাছে আমার একটা স্কুলের ডাটা আছে, ধরো আমি স্কুলের সমস্ত স্টুডেন্টের ডাটারে আমি কম্পিউটারাইজড করে রাখবো। এখানে কি কি আমি এগুলি আমি নিজে থেকে হেডিং পার্টটা বানাবো। এখানে কি কি বানানো হয়েছে, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম, মার নাম, স্কুল নেম, ভিলেজ, পোস্ট অফিস, ক্লাস, এভাবে তুমি তোমার মনের মতো যত রকমের হয়, আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলি লিখবা, হেডিং পার্ট লেখা হয়েছে এটি। এবার এই অনুযায়ী এখানে ডাটাগুলি এন্ট্রি হইতেছে, বুঝাইতে পারছি? নামের জায়গায় নাম উলট পালট, ডিস্ট্রিক্টও উলট পালট, হ্যাঁ, স্কুল নেমও উলট পালট, এভাবে দিয়া কতগুলি ডাটা বানাইবা। এটা সবাই বানাইবা নিজেরা নিজেরা। হ্যাঁ, এবার দেখো আমরা কি বুঝতেছি, পয়েন্টার নাম কি, পয়েন্টার নাম হলো পেজ সেটআপ।
এবার আমরা যখন এই ডকুমেন্টটা বানাইছি বানালে তো হইতো না, এই ডকুমেন্টটা তো প্রিন্ট করতে হবে আমার। তো প্রিন্ট করার সময় আগে আমার চিন্তা করতে হবে ওই যে পেজের মাপটা, এই যে এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। প্রথমে তো এইটুকু দেখাইতো না, প্রথমে দেখো কেমন আছে, এইরকম আছে। এটা A4 লইলাম, এই দেখো এইটুকু পর্যন্ত এরিয়া আমার একটা পেজ। এখান থেকে কতটুকু, এই যে এই পর্যন্ত একটা পেজ। বুঝাইতে পারছি নি? এটা কিভাবে বুঝলাম, আমরা যখনই A4 পেজ করছি, করার সাথে সাথে এই সুতাটা এখানে আয়া পড়ছে। এই সুতাটা কি, এরিয়া অফ দা পেজ, পেজের এরিয়া। হ্যাঁ, পেজ সেটআপ করতেছি। এখন আমার এই ডকুমেন্টে এইটুকু হলে হইতো না, এই জিনিসগুলিও আমার এই পেজে প্রিন্ট করতে হবে। তখন তুমি কি করতে পারো, এই পেজটা লম্বা আছে, আমি এটাকে ঘুরাই দিতে পারি, ল্যান্ডস্কেপ করতে পারি। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করতে পারি, এটা তো ওয়ার্ডের কথা। এই দেখো এইটুকু আয় পড়ছে নি, রোল নাম্বার পর্যন্ত ল্যান্ডস্কেপ করাতে, মানে চওড়া করাতে এইটুকু আয় পড়ছে। এবার আমার এটা চওড়া করাতেও এইটুকু আছে, কিন্তু আরো এতটুকু জায়গা বাদ আছে, এটাও আইতাছে না। তাহলে আমার আর কি বুদ্ধি আছে এই দুইটার বাইরে? আরেকটা বুদ্ধি আছে মার্জিন। মার্জিনে আমরা জানি একদম পয়েন্ট, এটা আগে সেটআপ করা আছে দিকটা, এখানে 0.3 আছে, এর নিচে আর দেওয়া ঠিক না। এটাই সবচেয়ে লোয়েস্ট। হ্যাঁ, ওয়ার্ডেও আর এক্সেলও পেজ তো পেজই 0.3 না, 0.3 সবচেয়ে লোয়েস্ট। তাহলে লেফট রাইটে আমরা 0.3 করছি, করার পরে আমার এইটুকু জায়গা আছে রোল নাম্বার, এরপরে তো আর আইতেছে না। এখন আমার কি বুদ্ধি আছে যে এই জিনিসগুলিরও এই পেজে আনো। আমি এই যে এইগুলি রিসাইজিং সেল দিয়ে যথাসাধ্য ছোট করছি, আর করতে পারতাছি না, একদম শেষ করা ছোট। এখন এই জায়গাটাও আনতে হয়। এখন আমার এটা হলো A4 পেজ, আমি যদি লিগেল পেজ নেই তাহলে আশা করি এইটুকু ঢুকে দেবো। আরো লিগেল পেজ নিলে মানে কি, বড় পেজটি, লম্বা খাতাটি, লিগেল যে খাতাটা, তাহলে চওড়ায় বাড়তি। A4 হলো 12 ইঞ্চি, লিগেল হলো 14 ইঞ্চি, 2 ইঞ্চি জায়গা বাড়বো। তারপরেও ধরো এটা বাকি থাকবো, বা আমার মনে করো আমি লিগেল নিতে পারতাছি না, আমার A4-এই এই কাজটা করতে হবে, পুরো ডকুমেন্টটা A4-এই প্রিন্ট করতে হবে। এখন আমি সব কাজ করে লেছি, A4 করছি, ল্যান্ডস্কেপ করছি, মার্জিন করছি। এখন এইখানে এটারে ঢোকানোর বুদ্ধি আর একটাই আছে, সেটা হলো জুম করে পার্সেন্টেজটা ছোট করে দিয়া, লেখাটি ছোট ছোট করে আমার একটা পেজের মধ্যে এটাতে নিয়ে আসা। বুঝা গেছে? এটা কিভাবে করবা দেখো, ফাইল, পেজ সেটআপ মেনু, এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়। এই যে পেজ সেটআপ মেনু, এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যায়। পেজ সেটআপ মেনু, এখান দিয়ে যাওয়া যায়, এই যে পেজ সেটআপ মেনু। অথবা মোর সাইজ দিয়ে যাইতে পারবা, এই যে পেজ সেটআপ মেনু। অথবা কাস্টম, বলছিলাম যে ওই কন্ট্রোল সি লেজেন্ড দিয়ে করার জন্য সেটা পরে দেখো। এবার দেখো পেজ সেটআপ মেনুতে আইছি আমি, আসার পরে এখানে দেখো এই যে পেজের যেখানে এই যে ওরিয়েন্টেশন, এই যে ওরিয়েন্টেশন, তারপরে এই যে পেপার, এই যে পেপার আসেনি, তারপরে মার্জিন, মার্জিনটা এই যে এখানে মার্জিনটা, এই যে চারিদিকের মার্জিনটা। তাহলে আমি এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট টু 100%। 100-এর জায়গায় তুমি 90 লিখে দাও, 90 লিখে ওকে দাও। আর এটা দেখে নাও, এটা আছে রোল নাম্বারের পাশে, 90 দেওয়াতে দেখো এটা ফোন নাম্বারের পাশে চলে গেছে। তার মানে একটু একটু ঢুকছে, হ্যাঁ, কিন্তু কতটুকু ঢুকছে এটা আমরা বুঝতে পারতেছি না। আমার পুরাটা লাগলে কত পার্সেন্ট করতে হবে তাও জানি না। এই সময়ে আমরা এখানে এটা কমাইতাম না, আমি বোঝার জন্য এখানে কমাইলাম। এটা আমরা কি করবো, এখানে 100-ই থাকবো, এখানে 100-ই থাকবো। ঠিক আছে, আমরা কি করব ওই সময়, এখন আমার এরিয়াটা ঢুকানো লাগে, আমরা কোথায় যাবো, ভিউ মেনু, পেজ ব্রেক ভিডিও, এখানে অ্যাড করব। বোঝা গেছে? এই মুডটার কথা আগে বুঝিয়ে দিছি, এই মুডে আমি। এবার দেখো বাদ বাকি অংশ ডিজেবল হয়ে গেছে গা। আর এই যে সুতাটা পড়ছে নীল দাগের মোটা করে, এই সুতাটাই হলো পেজের এরিয়া এবং জুমেরও এরিয়া, জুমের স্কেল, পেজের স্কেল। এটারে ধরো, ধরে আস্তে আস্তে টানো, এই যেটুকু তোমার প্রয়োজন এখানে ছেড়ে দাও। এই সুতাটা এখানে গেছে গানি, এই দেখো পেজটা এইটুকু হয়েছে। এবার এটার অ্যাকশন কি হয়েছে দেখো, ফাইল, পেজ সেটআপ, কত হয়েছে এখানে 76%। এটা কি আমরা করছি নি? আমরা ওই সুতাটা ধরে টান দিচ্ছি, এটা হয়ে গেছে। এখন এই সম্পূর্ণ ডকুমেন্টটা আমরা যদি প্রিন্ট করি, আমরা একটা পেজের মধ্যে আসবে। ওই দেখো পুরাটা ডকুমেন্ট একটা
তো যদি আমরা যদি ধরো প্রথমে যে 76 করে নিতাম তাহলে কি তুমি কেমনে জানো 76 করলে যে এটা আইবো এখানে? তুমি কি করলে মনে করে দেখতে আমি করলে করে করে বারবার করে করে দেখতে হইব। এখন তো আমি আমি আমার এটা সিম্পল না, আমি শুধু ধরে টানলাম, এটা অটোমেটিকলি আমার সেটআপে দাঁড়ায় গেছে গা। ওইভাবে করতে পারলে করবা যেটা সিম্পল লাগে। হ্যাঁ, তাহলে এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটারে বলা হয় এই সবটি মিলাইয়া পেজ সেটআপ। এই কন্ট্রোল যদি না করতে পারো, কাজ করবা প্রিন্ট করতে পারতা না। এক্সেলে কাজ করবা কিন্তু এক্সেল প্রিন্ট করে তুমি এটারে বার করতে পারতা না, পুরোটা হইতো না। পুরাটা আইতো না একটা পেজের। এখন প্রিন্ট করলে পুরাটা একটা পেজের মধ্যে আইবো, পুরা সেটআপ হয়ে গেছে গা। ডাটা কিন্তু প্রচুর, আর এক্সেলে এমন কাজই বেশি আইবো যার কাজ বেশি ছোট জায়গার মধ্যে এটারে আনতে হইব। সেটা কি কখনো কি A4 পেপার আছে? এখনো A4 সাইজ পেপারই আছে। A4 সাইজ পেপারের মধ্যে সমস্ত বিষয়টারে ছোট 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 করে কন্ট্রোল করে এখন একটা পেজের মধ্যে এতগুলি ডাটা এন্ট্রি হয়ে গেছে। বুঝা গেছে নি? এটারে কয় পেজ সেটআপ। এই লিস্টটা সবাই বানাইবা, বানাইয়া যার যার ফাইলে সেভ করে রাখবা। পরবর্তী কাজগুলি এই লিস্টের উপরে ডিপেন্ড করেই আমরা করুম। বুঝা গেছে? হ্যাঁ, বলো। না, এই সাইডে যখন তুমি এই সুতাটা যেটা টান দিছো, হ্যাঁ দাঁড়াও একটু একটা হয়ে গেছে। এই সাইডে যখন তুমি বাড়াইছো, জুম তো আর এই সাইডে শুধু হইতো না, তখন এইটাও বাড়ছে। সব দিক দিয়ে হ্যাঁ, সব দিক দিয়ে বাড়বো, কারণ এই যে এইটাও এখানে ছিল, এখানে গেছে গা। এটাতে যখন টান দিছো, জুম যখন এদিক দিয়ে হইব, এদিক দিয়েও জুম হইব, দুই দিক দিয়ে হইব। বুঝা গেছে নি? নিচেরটাও বাড়ছে। এখন নিচেরটারে আরো বাড়াইলে এইটাও বাড়বো, এমন না শুধু এইটা বাড়বো এটা বাড়তো না। ক্লিয়ার? বোঝা গেছে? বাস। একটা যদি ধরো যে আমার এক সাইড দিয়ে লাগবে, মানে শুধু টাইম মনে করো এই হরিজন্টালি লাগবে, ভার্টিক্যালি লাগবে না। না না, এমন হইতো না। আচ্ছা। যদি তুমি এমন চাও, যদি তুমি এমন চাও, তাহলে এই জায়গাটা সাদা করে রাখবা। এখানে আমার ধরো এখানে কোনো লেখা থাকতো না, তাহলে তো আমার ইনসার্ট, এই যে আমি এতগুলি কলাম ইনসার্ট করেছি। এবার তোমার এখানে সাদা আইব, তুমি যেমন চাইতেছ। কাগজ থেকে দেবো সাদা। বুঝাইতে পারছি? এটুকু করো। সেটআপটা হলো প্রথমে আমরা A4 সাইজ করছি, তারপরে ওরিয়েন্টেশন করছি, ল্যান্ডস্কেপ লাগলে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট লাগলে পোর্ট্রেট, তারপরে মার্জিন সেটআপে যাইয়া একদম মার্জিন সেটআপ করছি, একদম লোয়েস্ট দিছি মার্জিন সেটআপে যাইয়া। ওরিয়েন্টেশন করে কিটা? ওরিয়েন্টেশন মার্জিন, এটা তো ওয়ার্ডের মতনই। এবার লাস্টে আমরা পেজ ব্রেক প্রিভিউতে গেছি, ভিউ মেনু, পেজ ব্রেক প্রিভিউ। সেখানে যাইয়া এই সুতাটারে ধরা, এখানে আসিল সুতাটা, তারপরে এই সুতাটারে ধরে আমরা এখানে এইটুকু সরাই দিচ্ছি, শেষ। ঠিক আছে? আচ্ছা, শুরু করছো কেমনে? সুন্দর করছি না, এটা ধরে এখানে টান দিয়ে সরাই দিচ্ছি। লেখা শুরু হয়েছে না? লেখা তো অটোমেটিকলি ছোট, এটা জুম হয়ে গেছে, ও, আচ্ছা, লেখা তো অটোমেটিকলি ছোট হয়ে গেছে। ঠিক আছে?